ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই চ্যানেলে দেখবেন এটা হচ্ছে গন্ধ পাতা, আমরা বলি যেটা একটু গন্ধ গন্ধ লাগে এই পাতাটা। তো এটা কিন্তু অনেক উপকারিতা আছে। আমরা আসলে ন্যাচারালভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যাই ধার্য করে রেখেছেন, তো সেটাই আমরা আসলে অনেকে গাছের পাতা চিনি আর অনেকে চিনি না। না চিনে খেলে সেটাতে ক্ষতি হয়, জেনে শুনে বুঝে খেলে সেটা খুবই ভালো। এই পাতাটা একটু অন্যরকম ফ্লেভার। তো এই পাতাগুলো হুট করে আমি এই ঢাকা শহরে এসে ছোটোবেলা একবার খেয়েছিলাম। তো বহু বছর পরে আবার একটা আপুর সাথে পরিচয় হলো, তো কথা হলো। তারপরে সে আপুটা বললো তাদের বাসার ওখানে আছে, সেও খায়। তো বললাম যে আপু আমাকে একটু দিয়েন। তো আলহামদুলিল্লাহ আপুকে আল্লাহ আজকে রহমত নাজিল করছে, তাই তো আপু আমার জন্য এই উপহারটা নিয়ে এসেছে। আমি এটা পেয়ে খুবই খুশি আনন্দিত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে এই উসিলায় নেক হায়াত বাড়ায় দেয়, সুস্থতা দান করে, আমিন। তো দেখুন এই পাতাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বেছে। এখন এটাকে আমি কুচি কুচি করে কাটবো। এই পাতাগুলো না আমশার জন্য, পেট খারাপ হলে পেট পরিষ্কার থাকে, সব দিক থেকেই কিছু ওষুধি গুণাবলী আছে, আরও আছে, সেগুলো আমি আমার আরেকটা ভিডিওতে বলবো। তো যাই হোক, পাতাগুলো এভাবে কুচি কুচি করে নেওয়ার পরে দিয়ে দিব আমি আদা বাটা, একটু রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব এর সাথে লবণটা দেওয়ার পরে আমি এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে এই একটুখানি ঝাল না হলে ভালো লাগে না, যদিও আমরা অনেকেই ঝাল খাই না। না খেতে চাইলে ঝাল দিবেন না, আর ঝাল খেতে চাইলে অবশ্যই দিবেন। আমি তো একটু ঝাল খাবো, তাই অল্প পরিমাপে একটু গুঁড়ো মরিচ দিলাম। কাঁচা মরিচ দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমার বাসায় যেহেতু কাঁচা মরিচের একটু শর্ট আছে, এর জন্য এটা করলাম। আর দিয়ে দিব আমি স্বাদের জন্য অল্প পরিমাপে একটু চিনিটা দিলে হয় কি একটু খাবারের টেস্টটাও বেড়ে যায় আর এর গন্ধটাও কমে যায়। চাইলে আপনারা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অল্প পরিমাপে একটু একটু করে দিতে পারেন। আর এই মাখানোটা এই দেখেন এইভাবে ঝোল এসে পড়বে, শাক থেকে পানি পড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে বেসন। যদিও ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে যে এটা আটা, একটু সাদা সাদা লাগছে, কিন্তু না, এটা হচ্ছে ডালের বেসন। এটার সাথে আমি এটাকে মিক্সড করে নিব চটকিয়ে। এই গন্ধ পাতাটা না আরেকটা ভাবে খাওয়া যায়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। নেক্সটে আবার একদিন আনবো আগামীতে, সেই দিন আমি দেখাবো। তো এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরেই সুন্দর করে আমি বড়াগুলোকে বড়ার সাইজ করে করে দিয়ে দিলাম। তো এরপরে ভাজাটা হয়ে গেল, জাল কমিয়ে ভাজতে হবে এটা। তো আমি দ্রুত করে এগুলো করে নিলাম। এখন হচ্ছে খাওয়ার পালা। একটু হালকা গরম গরম থাকতে এটা খালিও খেতে পারেন, ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো মাশাআল্লাহ খুব ভালো লাগলো। আপনারাও এই বড়াগুলো বাসায় করে খাবেন।